হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। তো ঘড়িতে সময় এখন 9:40, ঠিক আছে? আজ হচ্ছে স্যাটারডে। তো মেয়েকে এখন স্কুলে নিয়ে যাবো, 10:30 থেকে পরীক্ষা। আজ হচ্ছে অঙ্কের এক্সাম, মানে ম্যাথ ওরাল আছে। তো চলো মেয়েকে স্কুলে দিয়ে একবারে নিয়ে চলে আসবো 12টার সময়, ঠিক আছে? তার আগে বিছানাটা উঠায় ঘরটা ঝাড়ু দিই, ঠিক আছে? এখনও দিইনি, ঘুমটা কাটছিল না, প্রচুর গরমে উঠে পড়েছি, ফ্যান চালিয়ে শুইনি, মেয়ের ঠান্ডা লেগে যায়। আর সকাল থেকে প্রচুর গরম। তো চলো তোমাদেরকে আমাদের পাশের জমিটা দেখাই। কে একজন কিনেছে, জঙ্গল পরিষ্কার করেছে, মাটি কাটবে, দেখবে। হ্যাঁ দেখো জমিটা, আগে এরকম এই যে এরকম কচু গাছে ভর্তি ছিল এই জায়গাটা, না? এখন দেখো পুরো ওই যে কেটে কেটে যে বাঁশগুলোর উপরে দাঁড়িয়ে, এই যে আজকেও কাটবে সেজন্য মইটার বাঁশটা রেখে গেছে। বাঁশগুলোর উপরে দাঁড়িয়ে এই কচু গাছগুলো সব নামিয়ে দিয়েছে, এখন মাটি ফেলবে। এই যে রাস্তার পাশে, আমাদের জমির পাশে বাড়ি হবে, হোক ভালোই, জঙ্গলগুলো কমবে, বুঝেছো? দেখো দূর থেকে দেখাই, এরকম বড় বড় কচু গাছ ছিল পুরোটা, তোমরা এর আগেও দেখেছো। দেখো সব শুয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তো চলো অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সঙ্গে আমার একটু কাজকর্ম শেয়ার করতে সকালের, ঠিক আছে? তো বিছানা ওঠানো, ঘর ঝাড়ু দেওয়া দিয়ে অনেক দিন থেকে ব্লগটা শুরু করি না, তোমরা জানোই, আগে রোজ করতাম। তো অনেক দিন থেকে এগুলো অফ আছে। সেই ঠান্ডার দিনে মনে আছে, সেই মোটা ভারী বড় একটা লেপ ভাঁজ করতে আমার জীবন শেষ, ঠিক আছে? সেই লেপ ভাঁজ করা নিয়ে ব্লগ শুরু করতাম। তো অনেক দিন থেকে তোমাদের সঙ্গে আর এই বিছানা ওঠানো শেয়ার করা হয় না, তাই ভাবলাম চলো আজকের এই বিছানা ওঠানো, ঘর ঝাড়ু দেওয়া, এটা নিয়েই ব্লগটা শুরু করি। হ্যাঁ, ব্লগ যেহেতু একটু আগে শুরু করেছি, ঠিক আছে? তো চলো, এই দেখো এখানে মেয়ের জামা কাপড় খুলে রেখেছে, আগের দিন গেস্ট এসেছিল, সেই জন্য এই কোট প্যান্টগুলোই মেয়ে পরেছে, আমি পরাইনি, মেয়ে নিজেই বের করে পরেছিল, সারাদিন এটা পরেছিল। তো ভাবছি থাক, এটা একবারে, আজকে বার্থডে আছে একটা, সেই বার্থডে বাড়িতে যাবে, এসে একবারে কেচে দেবো। মোটা মোটা তো ওকে কাচতে শুকোতে অনেকটাই কষ্ট, তার থেকে একবারে বার্থডে বাড়ি ঘুরে এসে তারপরে একবারে কেচে দেবো, সেজন্য ওটা রেখেই দেবো। আর এদিকে তোমার দেখো ব্ল্যাঙ্কেটটা হালকা পাতলা ভাঁজ করতে কত সুবিধা হচ্ছে, সেটাই ভাবছি। আগে বিছানায় ওঠাতাম, আর এই গরমের দিনে বিছানা ওঠাতে সত্যিই ভালো লাগে, তাই না বলো? বিছানাটা ফাঁকা থাকে, অত হাবিজাবি থাকে না, এই সোয়েটার প্যান্ট কত কিছুই না থাকতো, আমার গায়ের চাদর। তো দেখো এই পাতলা ব্ল্যাঙ্কেটটাই বের করেছি, মোটাটা বের করিনি, যেহেতু গরমই পড়ে গেছে প্রায়, কিন্তু তাও এটা লাগে মাঝরাতের দিকে, ভোরের দিকে, তাই না? হালকা ঠান্ডা ঠান্ডা দেয়, কিন্তু আবার সরিয়ে দিই যখন গরম লাগে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করা হয়ে গেল। আর বিছানাটা তা গতকালই পাল্টে নিয়েছি, লোকজন এসেছিলো তখনই, ঠিক আছে? তো চলো বিছানা পরিষ্কার আছে, কিন্তু যেই বেড কভারটা উঠিয়ে রেখেছি সেটা কিন্তু কাচা হয়নি, ওই দিন আর কাচার টাইম পাইনি, যেহেতু গেস্ট আসবে, কী করে কাচাকুচি করি, কখন কাচবো, কখন শুকোবে, আর বাড়ির মধ্যে জামা কাপড় মেলে রাখতেও ভালো লাগে না। দেখলেই তোমরা যে জামা কাপড় একটাও ছিল না, সব উঠিয়ে ফেলেছি সকাল সকাল শুকিয়ে, সেজন্য আর বিছানাটা কাচা হয়নি। বিছানাটা কিন্তু আমি উঠিয়ে জড়ো করে রেখেছি, মানে ভাঁজ করে রেখেছি এক জায়গায়, তো সেটাও কাচতে হবে। তো দেখি কাল সানডে, আজ তো মেয়েকে স্কুল দিয়ে আসবো, এখন ঘরটা ঝাড়ু দিয়ে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো। আর তোমরা কিন্তু একটা কথা বলি, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, আমার এই একই নাইটি পরা আমার বিকেলে বা সন্ধ্যের দিকে কিন্তু এই নাইটি পরাই ভিডিও দেখবে। তোমরা হয়তো ভাববে, তার কারণ আমি কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে একবারে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে 12টার সময় স্নান করেছি, ঠিক আছে? স্নান করে অন্য নাইটি পরেছিলাম, আর এই নাইটিটা কেচে দিয়েছিলাম। তো যেহেতু জানোই এত রোদ আর এত গরম দিয়েছে আজকে, নাইটিটা শুকিয়ে গেছে, আর আমি সন্ধ্যেবেলা এক জায়গায় গিয়েছি, তোমরা সেটা এই ভিডিওতেই দেখবে। তো সেখান থেকে এসে আমি আবার এই নাইটিটাই পরে ফেলেছি, ঠিক আছে? তো ভিডিওটা এডিট করার সময় দেখছি আমার সকালের নাইটি আর বিকেলের নাইটি একই, কারণ এটাই কাচার পরে শুকিয়ে গেছিলো, বিকেলে এটাই পরে নিয়েছিলাম আবার, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো দেখো বিছানা আমার উঠানো হয়ে গেছে, এখন টান টান করার পালা। আর এই বিছানা ঝাড়ার ঝাড়ু আমার আর জুটলো না, এত কিছু আনি বাজারে গেলে, সত্যি কথায় মনেই থাকে না, এত কিছু কেনাকাটা করি, কদিন থেকে দেখছোই শুধু কেনাকাটা করেই যাচ্ছি হাবিজাবি, যা প্রয়োজনীয় জিনিস সব কেনা হচ্ছে, কিন্তু আমার এই বিছানা ঝাড়ার ঝাড়ু কিছুতেই কেনা হচ্ছে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা পুরো ক্লিন, এই যে টান টান করে নিলাম, ঠিক আছে? আর এদিকে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। তো এখানটায় মেয়ে এটা একটু উল্টোপাল্টা করে রেখেছে, এটাই ঠিক করে নিলাম।
নিয়ে এখন ঘরটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে মেয়েকে খাওয়াবো গোলা রুটি দিয়ে দুধ, ঠিক আছে, দুধ দিয়ে রুটি দিয়ে খাইয়ে দেবো। গোলা রুটিটাও ভালো খায়, কেন নরম থাকে, ঠিক আছে, রুটির থেকে। তো গোলা রুটি দুধে চুবিয়ে দিলে ভালো খায়। তো সেটাই ওকে এখন খাইয়ে রেডি করাবো, রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে। আজকে স্যাটারডে, কাল তো আবার বন্ধ সানডে, তো কালকেই দেখি কাচাকুচি করব, ঠিক আছে। আর মা তো আর 2-3 দিনই আছে, তারপর এক জায়গায় যাওয়ার আছে। তোমাদের অনেকবার বলেছি যে এক জায়গায় যাওয়ার আছে, এক জায়গায় যাওয়ার আছে, কিন্তু মা যেদিন বেরোবে সেদিনই তোমাদের বলবো যে মা কোথায় যাচ্ছে, অনেকটা দূরেই যাচ্ছে। তো সেটা তোমরা পরেই জানতে পারবে। এরপরে আমি আর সারাদিন কোনো ব্লগ করিনি বন্ধুরা। অনেক ঝাল। চলে এসেছি একদম বিকেলবেলা, দেখলেই পাস্তা নিয়ে মেয়েকে তেল মাখালাম, পাস্তা আজ নাকি ঝাল। তারপরে চলে গেছিলাম গিফটের দোকানে। তো শুধু বাচ্চারাই বার্থডে করবে, মানে শুধু বাচ্চাদের নিয়ে কেক কাটা হবে, ঠিক আছে। তাই আর কি এই ডলগুলো নিয়ে আসলাম, 100 টাকা করে চেয়েছে, তো 80 টাকা করে নিয়ে আসলাম। এখন মেয়েরও বায়না, মেয়ের লাগবে, তাই মেয়ের যেহেতু হলুদ পছন্দ তাই হলুদটা মেয়ে রাখলো, আর এই রেড কালারটা গিফট করব, ঠিক আছে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার মেয়ের বার্থডেতে, যার বার্থডেতে যাচ্ছে আর কি, তো 10 টাকা দামের একটা খাতা দিয়েছিল, সেটা তাদের ব্যাপার, কোনো ব্যাপার না। তো মেয়ে এখন বলছে ও আমাকে খাতা দিয়েছে, আমি ওকে খাতা দেবো। আমি বলছি না মা, এরকম বলতে হয় না। তো যাই হোক, তারপর তো এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে এখন বেরোবো। আর মেয়ে চলে গেছে বার্থডে বাড়ি, ঠিক আছে। আর যেটা বলছিলাম, এখন আমরা বেরোবো, যে ব্যাগটা নিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম যে মেয়েকে বলছি না, ওরকম বলতে হয় না, ওরা যেটা দিয়েছে আমাকেও সেটাই দিতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না বলো। আমার যেটা ভালো লাগলো আমি সেটা দেবো। তারপরে চলে আসলাম ওষুধের দোকানে, ঠিক আছে। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, মা যেহেতু অনেকটা দূরে যাবে, কয়েকটা ওষুধের প্রয়োজন ছিল। তারপরে এই যে চাউমিন মোমোর দোকানে চলে এসেছি, তো এখানে হাফ চাউমিন আর হাফ মোমো নিয়ে নেব। যেহেতু মায়ের নিরামিষ, মা খাবে না, বাবাও খাবে না, ঠিক আছে। বাবা নেই আর কি, আর মেয়ে তো বার্থডে বাড়িতেই আছে। মেয়েকে বার্থডে বাড়ি রেখে এসেছি, তো বাড়ি এসে দেখি মেয়ে চলে এসছে। তো মেয়েকে মোমোটা দেবো, আমি চাউমিনটা খাবো। তো মেয়ে এখানে তো পুতুল নিয়ে খেলা করছে এসে, তো আমি বলছি পুতুলটা রাখ, আগে খেয়ে নে। ও আমাকে দেখাচ্ছে, মা এই দেখো বাচ্চা কোলে নিয়ে হাঁটছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে জানো না ও কতক্ষণ খেলাধুলো করেছে, আর ছোটোবেলার স্মৃতি। যাই হোক, আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই পুতুল আমরা কতই না খেলেছি, তাই না। খুব সুন্দর করে আমরা পুতুল খেলতাম আগে। তো ছোটোবেলার পুতুল খেলার কথা মনে পড়ে গেল, তাই আমার মেয়েকে দিয়ে মানে নতুন করে আবার ও খেলছে, আমার ফিল হচ্ছে যে আমি যেন মনে হয় খেলা করছি। ভীষণ ভালো লাগছিল। আজকে মেয়ের পুতুল খেলায় অনেকক্ষণ ভিডিও করেছি। তো এই যে তারপরে বললাম আগে খেয়ে নে, তারপর খেলা কর। তো 2 পিস মোমো খেয়েছে, 4টা মোমো খেতেই পারেনি, ঠিক আছে। তো 2 পিস মোমো খেলো, মোমো সাইজগুলো অনেক বড় বড়। তো আমার তো এই চাউমিন মোমো খেয়ে পেট ভরে গেছে, আমি আর খেতেও পারছিলাম না। তাও মা রাতে খাবার নিয়ে আসলো, তো খেতেই হবে। তো চলো, মেয়ে তো এই যে খেয়ে উঠে দৌড়ে গেছে বাইরে সিঁড়িতে পুতুল খেলতে। তো এই দেখো বাইরে সিঁড়িতে বসে বসে পুতুল খেলছে। আমি বলছি ঘরে চল, ড্রেসটা চেঞ্জ কর, কিছুতে ড্রেসটাও চেঞ্জ করছে না। ও পুতুল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে ড্রেসও চেঞ্জ করছে না। তারপর বললাম চলো ঘরে, চলো ঘরে গিয়ে খেলবে। তারপরে যে এখন ঘরে যাওয়ার জন্য ফাইনালি রাজি হয়েছে, ঠিক আছে। তো ওকে ঘরে নিয়ে যাব, ঘরে গিয়ে পুতুল খেলতে খেলতে তো ঘুমিয়েই পড়েছিল, কিছু খেলোও না। পরে বললাম বার্থডে বাড়ি কী খেয়েছে না খেয়েছে, আর ও জানোই শুধু কেক খায় আর কিচ্ছু খায় না। তো পুরি করেছিল বলে, জানি না একটা পুরি খেয়েছে কি না আদৌ, ওর কপালই জানে। এসে বলছে 4টা পুরি খেয়েছি, সেটা কিছুতেই না অবাস্তব। ও বাড়িতে 4টা পুরি জীবনেও খেতে পারে না, একটাই খেতে পারে না, 4টা তো দূরেই থাক, সেটা ভাবাই যায় না, তাই না। তো তারপরে যে বিছানায় উঠে গেছে, এখানে খেলাধুলো করছে। দেখলাম মহারানী এতক্ষণ পুতুল খেলছিল, এই যে এখনো খেলছে, এই যে এখানে। কি তো এই যে তারপরে রাতে মা নিয়ে চলে এসেছে ছোলা ভাজা আর দইলা করেছিল। আর আমার পেটটা এতই ভরা, আমি একদম কম কম নিয়েছি, দেখতেই পারছো, কমিয়ে বলেছি একদম কম দিতে। তো খাওয়া দাওয়া সেরে দেখছি মহারানী এদিকে পুতুল খেলতে খেলতে এই যে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আর একটা বাচ্চা কোথায় দেখবে, কোথার থেকে বেরোবে বাচ্চাটাকে এই যে বুকের নিচে নিয়ে চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। তো চলো আর কি, পুতুলগুলো সব গুছিয়ে বিছানা করে শুয়ে পড়ি, ঠিক আছে। তো আমি অলরেডি শুয়েও পড়েছি, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 থেকে 12:15 বাজে হয়তো, ঠিক আছে। তো আর তোমাদের সামনে আসলাম না, তোমাদের সামনে এসে আর কথা বলতে পারলাম না, সরি, ঠিক আছে। তো এইভাবে আমাকে ভিডিওটা এন্ড করতে হচ্ছে। তো চলো, আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, সেই জন্য আবার ধন্যবাদ। কিন্তু
অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। কিন্তু হ্যাঁ, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো না লাগলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে হবে না। যাদের ভিডিওগুলো ভালো লাগছে, দেখছো রোজ কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকেই বলবো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? টাটা।